যদি কারো নিচের ঠোঁট ফাটায়, রক্ত বের হয় ঠোঁট ফেটে, তাহলে সে এই বাবদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কার? জোরে বলেন। তো যারা নিবন্ধন বাতিল করেছিল তারা এখন কোথায়? আমাদের প্রধান উপদেষ্টা তার আলোচনার মধ্যে হাদিসটা বলেছেন, আপনারা খেয়ালও করেছেন যে আমরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত। আমরা যদি সত্যি কোরআন ধরতাম তাহলে আমাদের সম্মান আরো আরো অনেক বেড়ে যেত, দুনিয়ায়ও বাড়তো, আখিরাতেও বাড়তো। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কিন্তু আল্লাহর হুকুম দিয়ে আমার চোখে দেখা বাংলাদেশে তো তেমন কিছু চলে না। আল্লাহর হুকুম দিয়ে বাংলাদেশে কিছু চলে? চলে? চলে না। চলুন এবার প্রথমেই যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআন নাজিল হলো হেরা গুহায়, ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমার নিজের উপরে যে আমি মারা যাব, আমার ভয় হচ্ছে আমি মারা যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে অনেক সান্ত্বনার বাণী দিয়েছিলেন, আপনারা জানেন। এরপরে কয়েকদিন পরে রাসূলুল্লাহ যখন একটু জ্বর জ্বর ভাব কমে স্বাভাবিক হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে ফান্তালাকাত বিহি ইলা ওরাকাত ইবনে নাওফাল, রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে খাদিজা ওরাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নাওফালকে বলছিলেন, ইবনে আখি ইসমা মিন ইবনে আখিক, ও আমার ভাইয়ের ছেলে, চাচতো ভাই, আপনি আপনার ভাইয়ের ছেলের কাছ থেকে কিছু কথা শুনুন। রাসূলুল্লাহ তাকে সব কথাগুলো বললেন। বলার পরে ওরাকাত ইবনে নাওফাল তিনি রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন সেই কথাটা দিয়েই আমার আলোচনা আপনাদের কাছে শুরু করতে চাই। ওরাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ, হায় আফসোস সেদিন যদি আমি টকবগে যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়া, যদি আমি সেদিন জীবিত থাকতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমাকে বের করে দেবে, লা আনসুরুকা নাসরান মুআজ্জিরা, আমি তোমাকে শক্তভাবে সাহায্য করতাম। ওরাকা ইবনে নাওফাল এর মুখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা একটু কঠিন। ওরাকা ইবনে নাওফাল যখন বললেন, হায় আফসোস যদি আমি সেদিন টকবকে যুবক থাকতাম। ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ, জাযআ শব্দের অর্থ হলো 5 বছরের উট, অর্থাৎ যুবক উট। আমি যদি সেদিন উটের মতো ক্ষিপ্র তেজস্বী থাকতাম, যদি আমি সেদিন বেঁচে থাকতাম, লা আনসুরুকা নাসরান মুআজ্জিরা, আমি তোমাকে শক্ত হাতে সাহায্য করতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওমের লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে, আমার কওমের লোকেরা আমাকে বের করে দিবে। তখন ওরাকাত ইবনে নাওফাল যা বলেছিলেন, হাদিসের প্রত্যেকটি গ্রন্থে ওই কথাটা লেখা আছে, ইসলামের ইতিহাসের প্রত্যেকটি বইয়ের মধ্যে তা লেখা আছে। তিনি কি বলছিলেন, লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে নাও, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে তোমার পূর্বে যারাই এসেছিলেন তাদেরকেই তার কওমের লোকেরা শত্রুতা করেছিল এবং তার এলাকা থেকে তাকে বের করে দিয়েছিল। সুতরাং তোমার পূর্বে যারা এসেছিল তারাও যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছে, সুতরাং তোমাকেও তোমার কওমের লোকেরা মক্কা থেকে বের করে দেবে।
এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার মাত্র 4 অথবা 5 দিনের মাথায় শুনতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন মক্কা থেকে আমাকে বের হয়ে যেতে হবে। কিসের কারণে? কিসের কারণে? আপনারা কোরআন ধরবেন কিন্তু আপনাদেরকে কেউ বাড়ি থেকে বের করবে না, তা হয় না, তা হয় না। কোরআনের কথা বাস্তবভাবে যদি গ্রহণ করি তাহলে আপনাকে আপনার স্ত্রীও ঘর থেকে বের করে দিতে পারে। বহু প্রমাণ আছে যে যারা কোরআনের পক্ষে থাকে তাদের স্ত্রীরা রাতের বেলায় বাড়িতে গেলে দরজা খোলে না, কারণ স্ত্রী কোরআনের পক্ষে। আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে গত সরকারের আমলে, বহু নজির আছে। বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বহু নজির আছে, শুধু কোরআন ধরার কারণে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যা নিয়ে এসেছো তা নিয়ে তোমার পূর্বে যারা এসেছিল তাদের সবাইকে কওম থেকে, গোত্র থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, সুতরাং তোমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। চলুন আমরা বাড়ি থেকে বের হতে রাজি আছি কিনা? কেন? জান্নাতে যাব। বাড়ি থেকে বের না হলে জান্নাতে যাওয়া যাবে? যারা এখন বাড়ি থেকে বের হতে চান না তারা মরার পরে জান্নাতে যাবেন কি করে? যারা এখন বাড়ি থেকে আজান হলে মসজিদে যেতে পারেন না তারা কবর থেকে উঠে জান্নাতে যাবেন কি করে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চলুন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন ইসলামের দাওয়াত দিতে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে আপনি দাওয়াত দিন, আপনি তাদেরকে সতর্ক করুন তারা যেন জাহান্নামের দিকে না যায়, জাহান্নাম থেকে তাদেরকে আপনি রক্ষা করবেন এবং তাদেরকে সতর্ক করবেন। এই পথ হলো জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না, আমি তোমাদেরকে ডাকতেছি তোমরা জান্নাতের দিকে আসো। রাসূলুল্লাহ যখন ডাকতে শুরু করলেন তখন কি হয়ে গেল? লোকজন সব রাসূলের বিরোধী হয়ে গেল। হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, হাতে গোনা কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন। কেন? এইখানে হলো সমস্যা। আমি আপনাদের কাছে আজকে রাসূলকে পৃথিবীতে পাঠানোর যে উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 1, প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, সেই কথাগুলো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, আরবিতে 28টি অক্ষর আছে, তার মধ্যে 3টি অক্ষর আলিফ লাম রা। কিতাবুন, হে রাসূল আমি আপনাকে একটি কিতাব দান করেছি, আনজালনাহু ইলাইকা আপনার উপরে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে দেখবেন যে অন্ধকারে আছে, কোরআন পড়ে যখন দেখবেন একজন মানুষ অন্ধকারে আছে তখন ওই মানুষটাকে টেনে টেনে আলোর পথে এনে দাঁড় করাবেন। আর এই আলোর পথ হলো সেই মহান প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর দেখানো পথ, জান্নাতের পথ। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রসুলকে দায়িত্ব দিলেন, কোরআন পড়ে দেখবেন যারা অন্ধকারে আছে তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে দাঁড় করাবেন, যাতে করে তারা এখানে দাঁড়াবে জান্নাতের পথে, দৌড় দিয়ে ওই মাথায় জান্নাতে চলে যেতে পারে। আমি এবার আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, আমরা কত ধরনের অন্ধকারের মধ্যে আছি আমরা কি জানি? আমি যদি ছোট্ট করে কয়েকটা অন্ধকারের কথা বলি, খাতা কলম তো আনেন নাই, এখন তো রেকর্ডের যুগ, সব রেকর্ড করে, ভালো খারাপ না, কিন্তু লেখাতে আমি বিশ্বাস করি যে লিখলে একটু ভালো হয়। আমরা 10 প্রকারের অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। কয় প্রকার? 1, ব্যক্তিগত অন্ধকার, ব্যক্তিগত অন্ধকার। 2, পারিবারিক অন্ধকার। 3, চারিত্রিক অন্ধকার। 4, সামাজিক অন্ধকার। 5, রাজনৈতিক অন্ধকার। 6, অর্থনৈতিক অন্ধকার। 7, শিক্ষাগত অন্ধকার। 8, যৌবন ব্যবহারের অন্ধকার। 9, বিচারিক অন্ধকার। 10, সাংবিধানিক অন্ধকার। আপনাদের মুখস্থ করতে একটু কষ্ট হয়েছে, আমি আবারও বলতেছি। 1, ব্যক্তিগত অন্ধকার, আমরা ব্যক্তিগতভাবে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি কিন্তু আমরা জানি না। 2, পারিবারিক অন্ধকার, আমাদের পরিবারগুলো অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আমি যে জান্নাতে যাওয়ার কথা বললাম, আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করেছেন, নিজের দিকে তাকিয়েছেন, কিন্তু অন্ধকারের মধ্যে থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না, অন্ধকার থেকে বের হতে হবে। কত ধরনের অন্ধকারে আমরা আটকে গেছি, কত ধরনের জাল দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে, অন্ধকারের জাল। সেই জালগুলো হলো ব্যক্তিগত অন্ধকার, পারিবারিক অন্ধকার, চারিত্রিক অন্ধকার, সামাজিক অন্ধকার, রাজনৈতিক অন্ধকার, অর্থনৈতিক অন্ধকার। অর্থনৈতিক অন্ধকার, যৌবন ব্যবহারের অন্ধকার, শিক্ষাগত অন্ধকার, বিচারিক অন্ধকার। 10 নম্বরে রাষ্ট্রীয় বা সাংবিধানিক। একটু বলেন বলেন বলেন, শেষেরটা বলেন, সাংবিধানিক অন্ধকার। আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধনকে বাতিল করা হয়েছিল 3 কারণে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে? 1, জামাতে ইসলামীর সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। কোনটা সঠিক? কোরআনের দৃষ্টিতে জনগণ সকল ক্ষমতার উৎস নাকি আল্লাহ? যদি আপনি বলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে কোরআনুল কারীমের কমপক্ষে 60টি আয়াতকে অস্বীকার করা হবে। অথচ কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে একটা লোক বেঈমান হয়? সুন্দর, এক ভাইয়ের কথা আমি স্পষ্ট বুঝতে পারি। একটা হরফ, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে তার আর ঈমান। এইবার আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো, একবার দেখলাম যে খুলনাতে কাদিয়ানীদের বিরুদ্ধে বিশাল সমাবেশ হচ্ছে 2009 সালের শুরুর দিকে। তো আমি দেখলাম যে, আমি তখন বয়রা টিএনটি মসজিদের ইমাম হিসেবে ছিলাম। তখন একটা লোক, আমি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব একটা দেখি না, মাঝে মধ্যে মনে চাইলে জুমার নামাজ পড়ে। সে ওই দিন খুব লোকজন নিয়ে গেছে কাদিয়ানীদের বিরুদ্ধে। আসার পরে আমারে বলতেছে, হুজুর আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে একদম বিশাল সমাবেশ।
আমি বললাম তা গেছেন কেন? কয় কাদিয়ানিরা কাফের, সেই কথা সবাইরে জানানোর জন্য। তা আমি বললাম যে আমরা কি কাফের কম? কাদিয়ানিরা কাফের কেন? তারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 32 নম্বর সূরার 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেনি, একটা শব্দকে তারা অস্বীকার করেছে। কয়টা শব্দ? 4 অক্ষরের একটা শব্দ। তাদেরকে আমরা কি বলেছি? কাফের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন মানুষের পিতা নন, কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন একজন রসূল এবং শেষ নবী। এই শেষ শব্দটাকে কাদিয়ানীরা অস্বীকার করেছে বলে আমরা বলতেছি কাদিয়ানীরা কাফের। যারা বলতেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, তারা কমপক্ষে কোরআনের 60টা আয়াতকে অস্বীকার করেছেন। তারা কি কাদিয়ানীদের চেয়ে ছোট কাফের না বড় কাফের? জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ। এটা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নম্বর, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব সরকারের, বাংলাদেশের সংবিধানে লেখা আছে। আর কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন জমিনের সকল স্বাধীনতা সার্বভৌমত্ব আমি আল্লাহ আমার। তাহলে কয়টা ভুল হলো? জামাতে যে 3 কারণে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তার 2টা পেয়েছেন তো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কার? জোরে বলেন তো। যারা নিবন্ধন বাতিল করেছিল তারা এখন কোথায়? তারা কোথায়? কথা বুঝতে পেরেছেন না? এরপরে তৃতীয় যে কারণ ছিল, জামাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা আছে এই দলের প্রধান হইবেন একজন মুসলিম পুরুষ। একজন মুসলিম। অন্য দলে পুরুষের পরিবর্তে মহিলারাও দলীয় প্রধান হতে পারবেন। এই যে দলীয় প্রধান হবেন একজন মুসলিম পুরুষ, এটা রসুলের হাদিসের কথা কিনা? তাহলে এইটা বাদ দিয়ে যারা গঠনতন্ত্র তৈরি করেছেন তারা নিশ্চয়ই রসুলের হাদিসকে গ্রহণ করেননি। রাগ করবেন না। আমি এজন্য বললাম আপনাদের একটু চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম যে রাষ্ট্রীয় বা সাংবিধানিক অন্ধকার দেখতে পেয়েছেন তো? সাংবিধানিক অন্ধকার বুঝতে পেরেছেন? এইবার 9 নম্বরে আসেন, আদালত। আদালতে কি কোরআন দিয়ে বিচার হয়? হ্যাঁ, কোরআন দিয়ে বিচার হয়। তাহলে আদালত কি দিয়ে চলতেছে? আলো দিয়ে না অন্ধকার দিয়ে? আলো দিয়ে না অন্ধকার দিয়ে? এই অন্ধকারে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি কিনা? এই অন্ধকারে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি কিনা? কয়টা বলবো? ছোট্ট একটা উদাহরণ দেই, আপনাদের বুঝতে সহজ হবে। ধরুন 2টা ছেলে রাস্তায় ঠেলাঠেলি করেছে, ঠেলাঠেলি করতে করতে জোরে ঠেলা দিয়েছে একজন, যাকে ঠেলা দিয়েছে সে পড়ে গেছে। পড়ে গিয়ে তার ঠোঁট ফেটে গেছে, নিচের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আপনারা যারা বিচার সালিশি করবেন তারা 2 জনকে ডেকে কি বিচার করবেন? বিচার করবেন এই এই তুই ওরে ঠেলা দিছিস কেন? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেলে হবে? ওর ঠোঁট ফেটে রক্ত পড়তেছে, ওর এখন ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করতে হবে। তোর আব্বারে ডাক। আসছে, বাবা আসছে, ভাই ওর চিকিৎসা বাবদরে 500 টাকা দিয়ে দেন বা 1000 টাকা দিয়ে দেন, ওর ওষুধ কিনার ডাক্তার বাবদ দিয়ে দেন। আর তুই কাজটা কি ঠিক করেছিস? না।
তোর কাছে ক্ষমা চা। ও গিয়ে বললো যে ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আরে 1000 টাকা তুমি নাও। বিচার ঠিক আছে না? এই বিচারই তো আমরা করি, এই বিচারই তো আমরা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিয়েছেন, কেউ যদি কারো দেহের নিচের ঠোঁট ফাটায়, যে কারণে ঠোঁট থেকে রক্ত পড়ে, কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায়, রক্ত বের হয় ঠোঁট ফেটে, তাহলে সে এই বাবদ 5টা উট দেবে ক্ষতিপূরণ বাবদ। কয়টা? 5টা উটের দাম এখন কত হতে পারে আমাদের জোড়া গেটে? 1 লাখ টাকা করে হলেও আমাদের দেশে কি বিচার চালু আছে? তাহলে আমরা বিচারিকভাবে আলোতে আছি না অন্ধকারে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যে কোনো হাদিসের কিতাব, কিতাবুদ্দিয়াত, মুসলিম শরীফ বলেন, বুখারী বলেন, তিরমিজি, আবু দাউদ বলেন, কিতাবুদ্দিয়াত যখন খুঁজবেন সেখানে বের করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায় তাহলে 5টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। যদি উপরের ঠোঁট ফাটায় তাহলে 1টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। যদি কেউ একটা চোখ নষ্ট করে দেয় কারো, তার চোখে আর সে দেখতে পারে না, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো একটা কান নষ্ট করে দেয়, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কোনো মহিলার একটা স্তন কেটে নষ্ট করে দেয়, 50টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কোনো লোক যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ কেটে দেয়, 100টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো দাঁত নষ্ট করে দেয় একটা, তাহলে 5টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। কেউ যদি কারো একটা আঙ্গুল নষ্ট করে দেয় তাহলে 10টা উট দিবে ক্ষতিপূরণ বাবদ। এই বিচার কি দেশে আছে? তাহলে বিচারের দিক থেকে আমরা আলোয় না অন্ধকারে? আরো আসতে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপর একটি কিতাব নাজিল করেছি। এই কিতাবটা পড়ে পড়ে আপনি দেখবেন যারা অন্ধকারে আছে, যারা, একটু বলেন, মুখ খুলে বলেন, যারা, আপনি তাদেরকে ধরবেন, টেনে টেনে আলোর পথ, কোরআনের পথ, জান্নাতের পথের সামনে দাঁড় করিয়ে দিবেন। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি চরম প্রশংসিত এবং যিনি চরম ক্ষমতাবান, তার পথ, জান্নাতের পথ, এখানে দাঁড় করিয়ে দিবেন, দৌড়ে ও মাথায় চলে যাবে জান্নাত। আমরা বিচারিক অন্ধকারে আছি কিনা? এই অন্ধকার থেকে বের হওয়ার উপায় কি? বিচারের ময়দানে কোরআনকে প্রতিষ্ঠিত করা। কষ্ট পাচ্ছেন? কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা কি সাংবিধানিক অন্ধকার থেকে বের হতে পারবো? আমরা কি বিচারিক অন্ধকার থেকে বের হতে পারবো? আমরা কি যৌবন ব্যবহারের অন্ধকার থেকে বের হতে পারবো? রাগ করবেন না। সেজন্য আজকে আপনাদের কাছে কথাগুলো বলতেছি যে আমরা যত সহজে জান্নাতে যেতে চাচ্ছি, এত সহজে জান্নাতে যাওয়ার মতো কোনো রাস্তা আমি কোরআন পড়ে পাচ্ছি না। আপনারা যত সহজে জান্নাতে যাওয়ার কথা ভাবতেছেন, যত সহজে, এত সহজে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন বিচারিক অন্ধকারের কিছু তো দেখালাম, কিছু। 8 নম্বর, যৌবন ব্যবহারের অন্ধকার। কি ব্যবহারের অন্ধকার? যৌবন ব্যবহারের অন্ধকার। আপনারা বলবেন, আমরা মানুষেরা যখন যৌবন লাভ করি তখন থেকে, যৌবন তো আল্লাহ তাআলার দেওয়া মানব দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত।
যা আমরা জন্মের পরে লাভ করি। জন্মের পরে যেমন আমরা দাঁত পাই, জন্মের পরে আমাদের গোপ ওঠে, দাড়ি ওঠে, মানে আমাদের যৌবন আসে। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে যে যৌবন দান করেছেন, এই যৌবন ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে যে বিধিবিধান দিয়েছেন তা কি আমরা পালন করি? তাহলে যৌবন ব্যবহারের অন্ধকারে আমরা হাবুডুবু খাচ্ছি কিনা? খাচ্ছি। আপনারা তাকায় দেখেন সমাজের দিকে, আমাদের যুবকেরা, যুবতীরা, তারা যৌবন পেয়ে মনে করে এটাই আমার জীবনে বিশাল কিছু। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো একটু কষ্ট লাগবে। যে জাতি যৌবনের সাথে দুর্ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সেই জাতিকে দুনিয়ায় ধ্বংস করে বিদায় করে দিয়েছেন। কারণ যৌবন যত ভালো জিনিস, তার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে তার পৃথিবী থেকে বিদায় করে দেন। এমনকি কোনো ব্যক্তি যদি নিজের যৌবনের সাথে দুর্ব্যবহার করে, সেরকম মানুষদেরকে আস্থা করে নিক্ষিপ্ত হতে আমি অন্তত দেখেছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দান করেছেন। যৌবন ব্যবহারের রাজপথ কোরআনের মধ্যে এঁকে দিয়েছেন। সূরাতুন নূর, সূরাতুন নূর, সূরাতুন নূর 24 নম্বর সূরা। এই সূরা 64টা আয়াত আছে।